আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপি। আর এই চিকেন দম বিরিয়ানিটা খুবই সহজভাবে বাসায় রান্না করা যায়, আর মজাটাও কিন্তু একদম হায়দ্রাবাদি বিরিয়ানির চেয়ে অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি বড় আস্ত একটি টমেটো, তার সাথে 6-7টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানিটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্যানটার মধ্যে আমি দম বিরিয়ানিটা বসাবো, তার মধ্যে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণের সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। লবণ আর গোলমরিচ গুঁড়াটা আমি আগে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি, তাহলে হবে কি চিকেনের ভিতরে লবণটাও ঢুকবে আর চিকেনের টেস্টটাও ভালো আসবে। জর্দার কালার মিশানো 6-7টা আলু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়াটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তার সাথে আমি যে উপকরণটা ব্লেন্ড করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি। তার সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, আরও এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি। তার সাথে এখানে 1 কাপ তেল দিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখনই সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই চিকেনটা ভালোভাবে বেশিক্ষণ ম্যারিনেট করে নিলে চিকেনের টেস্টটাও ভালো আসে আর বিরিয়ানিটা খুবই পারফেক্ট হয়। আবারও চলে আসলাম 3 ঘন্টা পর। এখন এখানে হায়দ্রাবাদি যে রাঁধুনি দম বিরিয়ানি মশলাটা থাকে সেটা থেকে আমি 3 চা চামচ দিয়ে দিচ্ছি দম বিরিয়ানি মশলা, আর দম বিরিয়ানি মশলাটা আমি পরেও কিন্তু ব্যবহার করব। এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর কিছুটা দিয়ে দিব ধনিয়া পাতা। পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু হায়দ্রাবাদের অ্যাকচুয়াল টেস্টটা আপনারা পাবেন। পুদিনা পাতাটা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এই হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে ব্যবহার করতে। এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে তারপরে এখানে চালটা রেডি করে নিচ্ছি। চালটা এখানে আমি নিয়েছি 1 কেজি বাসমতি চাল। আপনারা কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন এই চালটা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত 2-10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আর এই চালটা কিন্তু এর চেয়ে বেশি ভিজানো যাবে না। এখন আমি একটি চুলায় বড় হাঁড়িতে কিছুটা পানি বসিয়েছি ফুটতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরা, তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি 6-7টা, এলাচ দিয়ে দিচ্ছি 5-6টা। সব কিছু দেওয়ার পর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, তার সাথে কিছু পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। পুদিনা পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু পানির আরেক রকম হয়ে গেছে। এখন এই পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আর এই পানির মধ্যে কিন্তু আমি এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠেছে তখনই চালটা দিয়েছি। এখন চালগুলো দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো 1.5 টেবিল চামচ লবণটা আমি পরে দিচ্ছি যাতে চাউলটা ভালোভাবে লবণ হয়। এখন আমি এর মধ্যে ভালোভাবে নেড়ে চালটা কিন্তু বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, 75% সিদ্ধ করে নিলে কিন্তু চাউলটা বাসমতি চালটা দমে দিলে একদম পারফেক্ট হয়, না হলে কিন্তু বেশি ফুটিয়ে নিলে ভাতগুলো নরম হয়ে ভেঙে যায়। এখন এখানে আমি যে প্যানের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, তার সাথে আরও 5-6টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়।
এখন আমি বাসমতি চালের ভাতগুলো ভালোভাবে পানিটা সেকে এর উপরে দিয়ে দিব। আর এই ভাতগুলো কিন্তু আমি 3 ভাগে দিব। প্রথমে আমি কিছুটা ভাত দেওয়ার পর ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব এখানে কিছুটা পুদিনা পাতা, ধনিয়ার পাতা। এখন চালের মধ্যে আমি আরও হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি, যাতে পারফেক্ট একটি লবণ বিরিয়ানিটা ভালোভাবে হয়। এখন এর মধ্যে কিছু বেরেস্তা দিয়েছি। এখন আবারও ভাত দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর আমি আবারও কিন্তু পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরকম করে আমি 3 ভাগে ভাতটা দিব। আর ভাতগুলো দেওয়ার পর আমি এখানে কিন্তু আবার উপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, তার সাথে এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি হায়দ্রাবাদি মশলাটা দিয়েছি। আর হায়দ্রাবাদি মশলাটা কিন্তু এভাবে দিলে ভাতের মধ্যে ভালো একটা টেস্ট পাওয়া যায়। আর পুদিনা পাতাটা হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। এখন সব কিছু দেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘিটাও আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এখানে কিছু জাফরান মেশানো দুধ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, কাঁচামরিচ এভাবে ঢুকিয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে প্রথমে 10 মিনিট রাখবো হাই হিটে। তারপরে আমি আরও 50 মিনিট এভাবে চুলাটা লো হিটে দমে রেখে দিব। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর আমি এখানে চুলাটা অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পর আরও আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে, আর ভাতটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে চিকেনগুলো দেখিয়ে দিচ্ছি, আলুটাও দেখিয়ে দিচ্ছি। আলুটা আর চিকেনটা কিন্তু একদমই সব কিছু ব্যালেন্সটা বরাবর হয়েছে। আর এভাবে কিন্তু হায়দ্রাবাদের টেস্টটা একদমই পারফেক্ট হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।